মানুষের মাঝে সহনশীলতা আর শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত হলো লালন সংগীতের আসর। আয়োজনটি এমন সময় হলো যখন সম্প্রতি লালনের গানের দুটি লাইন উদ্ধৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়াকে কেন্দ্র করে শরীয়তপুরে তুলকালাম ও পোস্টদাতাকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সংগীত আসরের শুরু থেকেই প্রতিবাদ মুখর ছিলেন লালন ভক্তরা। সৃষ্টিকর্তা সৃষ্টি করার সময় ভেদাভেদ করেনি, সেখানে আমি আপনি কে? সৃষ্টিকর্তা তো মানুষকে অসুন্দর বানায় না, মানুষকে অসুন্দর বানায় মানুষ। আয়োজনটি নিছক কোনো বিনোদনের আসর ছিল না, ছিল গানে গানে প্রতিবাদ জানানোর। লালন কখনো বিভেদের কথা বলেননি, সাম্প্রদায়িকতার কলুষতা ছোঁয়ার প্রশ্নই ওঠে না, বরং লালনে ঠাঁই মানবতার, অসাম্প্রদায়িকতার, নিষ্কলুষ ভাবাবেগের। আজ সে দর্শন নিয়ে সমাজে বিভেদের অপচেষ্টা। নয়তো কেন লালন শাহের গানের লেখার উদ্ধৃতিতে এত অনুভূতিপ্রবণ হওয়া? জাতি, ধর্ম, বর্ণের জটিল সমীকরণে কেন মানবপ্রেমে বিভেদের দেয়াল গাথা, যেখানে ধর্মের মূল বক্তব্যই জীবে প্রেম। ফেসবুকে কেউ লালনের দর্শন প্রচার করে, তখন তাকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়। কিন্তু যারা গ্রেপ্তার করছেন তারা একবারও ভাবলেন না যে লালনের দর্শন যিনি প্রচার করছেন তাকে গ্রেপ্তার করবার মধ্য দিয়ে মূলত লালনকে অপমানিত করা হচ্ছে। লালন শাহের গানের দর্শন যতটা ভাববাদের, তার চেয়েও বেশি জীবনমুখী। সেখানে মানব মন গঠনের এবং চিন্তার বিস্তার আকাশের মতো সুবিশাল। আর সেই গানের বাণী কেন কারো গ্রেপ্তারের কারণ হবে সে প্রশ্ন তুলে বরং ঘটনার সুষ্ঠু দাবি জানানো হয় প্রতিবাদ আসর থেকে। সেই সাথে ঐক্যবদ্ধ হয়ে যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চায় তাদের প্রতিরোধের ডাক দেন বক্তারা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।